ফ্রান্সে পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা ম্যাক্রোর। গাজায় আক্রমণরত অবস্থায় আত্মহত্যা করেছেন ইসরায়েলের একজন রিজার্ভ সেনা। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এই হামলায় 283 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে শপথ নিয়েছেন ভারতীয় জনতা পার্টির নেতা নরেন্দ্র মোদী। ইতিহাস গড়ে ওড়িশার প্রথম মুসলিম নারী বিধায়ক সোফিয়া। উজবেকিস্তানে ক্ষুদ্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে রাশিয়া। কানাডায় ফের খুন ভারতীয় বংশোদ্ভূত যুবক। রাস্তার মাঝে পরপর গুলি, মৃত্যু পাঞ্জাবের বাসিন্দার। পণবন্দীদের উদ্ধারে গাজায় ইসরায়েল সেনার অভিযান শুরু। 24 ঘন্টায় নিহত অন্তত 274 প্যালেস্তাইনি। কাশ্মীরে পুণ্যার্থীদের ওপর জঙ্গি হামলা তদন্তভার গেল এনআইএর কাছে। ড্রোন উড়িয়ে চলছে তল্লাশি। 50 লক্ষ টাকা মুক্তিপণ না দিলে খুনের হুমকি। আখের ক্ষেত থেকে উদ্ধার পুলিশ কর্মীর পুত্রের দেহ। ঘটনাটি রবিবার উত্তরপ্রদেশের মিরাটের ধানপুর গ্রামে ঘটেছে। 72 জনের মন্ত্রিসভায় 10% কম মহিলা। মোদী কাদের রাখলেন, কাদের জুড়লেন এবার। ইন্দোরে ট্রেনের ভিতর তরুণীর দেহাংশ উদ্ধার। 2 টুকরো করে ভরা হয়েছে ব্যাগের, নেই হাত পা। পুলিশের চর সন্দেহে ছত্তিশগড়ে এক গ্রামবাসীকে গুলি করে খুন। অভিযোগ উঠল মাওবাদীদের বিরুদ্ধে। এক ফোঁটা জলের জন্য হাহাকার দিল্লিবাসী। আগামী 2-1 দিনের পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা। মুম্বাই বিমানবন্দরে একই রানওয়েতে 2টি বিমান। অল্পের জন্য রক্ষার শিহরে ওঠা ভিডিও প্রকাশ্যে। প্রাক বর্ষার বৃষ্টিতে 33 বছরের রেকর্ড ভাঙল পুনে। জল থই থই মুম্বাই, সতর্কতা আরো ভারী বৃষ্টি।